হ্যালো প্রিয়ান, কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু চাইন লাভলি অ্যাট লক। সবাই একটু পাশে থেকো, বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে দিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ দেখতে পেলে একটি হ্যাবলা ভাইয়ের বক্তব্য, মানে আমার ইন্ট্রোটা আজকে ওকেই দিতে বলেছিলাম, তো আমি যা যা শিখিয়ে দিচ্ছি ও তার উল্টোটি বলছে। ও একটিও নাকি সঠিকভাবে বলতে পারছে না। যাই হোক, আজকে আমাদের পিকনিক, মানে চড়ি ভাত। আমরা ছোটোবেলায় যেরকম করতাম সেই সেই রকমের চড়ি ভাত আর পিকনিক আজকে সবাই মিলে করব। যাই হোক, এখন চাল তুলতে হচ্ছে, চাল ডাল আলু পেঁয়াজ আদা রসুন বাড়ি বাড়ি। আর দায়িত্ব যেহেতু আমার, ননদের মধ্যে আমিই আছি, আর সবকটি হলো আমার ভাবি, বাড়ির পেছনের ভাবি, সামনের ভাবি, পাশের ভাবি, সব জায়গার ভাবি। আর একমাত্র মানে আমি আছি ননদ, আর সব তো যাই মানে আমার ভাবি হয় আর কি। তো একটা ভাবির কাছ থেকে চাল তুলে নিয়ে আসলাম, আর একটা ভাবির কাছে চলে এসেছি চাল নিতে। আর সবার কাছ থেকে চালটা এখন আপাতত নিয়ে নিচ্ছি, একটি একটি করে পর্ব সারবো। তো চালের পর্ব আপাতত চলছে এখন। আর এই ভাবিটার কাছে এসেছি, ভাবি বলল দাঁড়া আমি একেবারে সব কিছু দিয়ে দিই। তো পেঁয়াজ আদা রসুন যা যা আছে, খিচুড়ি হবে যেহেতু, তো সব একটু একটু করে ভাবি ম্যানেজ করে দিয়ে দিল। এই যে এটি দিল রুনা ভাবি। আর ভাবির কাছ থেকে চাল আর আদা রসুন পেঁয়াজ নেওয়া কমপ্লিট। আর ভাবির মেয়ে দেখো হাত বাড়াচ্ছে, ও দিতে দিবে না, ও নিয়ে নিবে আমার কাছ থেকে। আর ভাবি কিছুটা শুকনো ঝাল দিয়ে দিল, কারণ কাঁচা ঝাল নেই ভাবির কাছে। তো বলে এই দিয়েই কাজ চালিয়ে দিবি আর কি। তো ওটা নিয়ে আসলাম, নিয়ে আরেকটি ভাবির কাছে গেলাম। এই ভাবির কাছ থেকে চাল নেওয়া, মানে রুকসানা, এর কাছে চাল নেওয়া কমপ্লিট। এখন ভাবির কাছে চলে এসেছি, মানে আর কি মশলাপাতি কিছু নেওয়া যায় কি না। তো ভাবি মানে সেম প্রবলেম, এই ভাবির কাছেও কাঁচা চাল নেই, তো শুকনো ঝাল দিয়ে দিল। আর বলছে এই তো অনেক আছে, অতটা অবশ্য লাগবে না, তো যতটা যাদের বাড়ি থেকে নেওয়া চাই নিয়ে পরে ব্যবস্থা হবে। আর আলু নিতে হবে। আগের ভাবির কাছ থেকে কিন্তু আলু ছিল না, এরকমটি চলছে। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। কারো কাছে সব, মানে সবার বাড়িতে সব সময় সব কিছু থাকে না। তো এই ভাবির কাছে আলু আছে, পেঁয়াজ রসুন আছে, কিন্তু আদা নেই। আমরা বললাম দরকার নেই আদা, তো সব কিছু দিয়ে দিল, তাই জন্য আলু বেশি করে দিল। আর তবুও দেখে একটুখানি আদা আছে, বললো না একটু ভেঙে দিচ্ছি, তো ভাবি ভেঙে দিল। আর ভাবির কাছে কী একটা নেই বেশ, তাই জন্য ভাবি একটু আলু বেশি করে দিচ্ছে। যাই হোক, সেটা আমি হয়তো মনে নেই, ভুলে গিয়েছি, বলতে পারলাম না। এই দিকটা আলু নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট। তো আপাতত এই ভাবির কাছ থেকে পুরোপুরি কমপ্লিট, এখানে আর আসতে হবে না। তো চলে গেলাম আরেকটি ভাবির কাছে, এটা হলো নাসি ভাবি। সব ডাকনাম দিয়েই কিন্তু আমি ডাকছি, আর নামগুলো বলে দিচ্ছি, হয়তো মুখ দেখাতে পারছি না, কারণ আমার ব্লগে কোনো মহিলার মুখ আমি দেখাই না। যাই হোক, এটি হলো নাসি ভাবি, এর কাছে চলে আসলাম চাল নিতে। তো ভাবি প্রথমেই চালটা দিয়ে দিচ্ছে। যেহেতু বাড়ির চাষ করা ধান, তো বাড়িতেও বেশি বেশি চাল থাকবেই। আর একটু একটি করে বস্তা ফুরিয়ে যাবে, আর একটু একটি করে বস্তা ভাঙা হবে। তো এই বস্তা একদম লাস্টের দিকে, তো চালটা বেরোতে অবশ্যই একটু দেরি হবে। আর এই ভাবির কাছ থেকে আলু চাইছি, মানে সবার কীর্তিটা আমি ফাঁস করে দিচ্ছি। আলু দিতে চাইছে না, একটু একটু করে দিচ্ছে। আর হ্যাবলা ভাইটা তো পাশে ছিল, ও একটু জোর করে করে নিচ্ছে। তো এখান থেকে এইভাবে কাছে চাল আলু নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ নিয়ে নিলাম অল্প করে, আদা বলছে দেখ আমার কাছে এইটুকুই আছে। তো আমি তোমাদের কিন্তু সব দেখাচ্ছি। এটা একটি হাস্যকর বিষয় না, এটা একটু মজাদার বিষয়। তো আমি ভাবির কাছ থেকে আদা নিলাম না, চলে আসলাম। আর আমার সেনাবাহিনী সব আছে, আর এর মায়ের কাছ থেকে সব কিছু নিচ্ছি। অনেকজন একসাথে দেখছে, তো ভয়েতে মাথায় হাত দিয়ে আছে, ভাবছি কী ব্যাপার এত লোক আমাদের বাড়ি। আর এটি হলো 100 গ্রাম তেলের কৌটো, ছোট। তো ওটি একটি ভাবির কাছ থেকে নিয়ে এসেছি, মানে রুকসানের কাছ থেকে নিয়ে এসেছি। এটাই মাপ করে অল্প অল্প করে সবার কাছ থেকে তেল নেওয়া হবে, যেহেতু খিচুড়ি অল্প আইটেম, বেশি তেলও লাগবে না, মশলাও বেশি কিছু লাগবে না। তো নাসি ভাবি অল্প করে দিয়ে দিল। আর আমি তার মধ্যে চলে গিয়েছিলাম দোকানে, সবাই মিলে টাকা উঠে গেছে, তো আমি ডাল নিয়ে আসতে গিয়েছিলাম। এই যে অল্প করে ডাল নিয়েছি, মানে চালও অল্প ডালও অল্প, চাল একটু হয়তো বেশি হতে পারে, আর আমি সত্যি মানে পরিমাণটা জানি না। আর বাড়ি এসে দেখেই আমার ভাই বোনেরা যেহেতু আমার কাছেই ছিল, তো ওরা কাটাবাছা করতে শুরু করে দিয়েছে। আজকে একদম মানে দেরি হবে না, অসুবিধাও হবে না, কাজের লোক। আর এই হলো সেই হ্যাবলা বৌদি বলতে পারো, মানে ওর একটু মেয়ে হওয়ার স্বাদ বেশি। তো ক্যামেরা ওর দিকে গেলেই ও একটু ঢং করে পোজ দিতে শুরু করে। এই যে ডাল। আর এখন আমি যেহেতু রাতের বেলার ঠান্ডার সময়, আমি তো কোনো পানিতে হাত দেবো না, তো ভাই বোনের দ্বারাই সব কিছু করিয়ে নিচ্ছি। আর সবাই ছিল ভাবিরা। আর এই যে
এই কাঠগুলি সবাই মিলে পাশের বাগান থেকেই কুড়িয়েছে, মানে বিশেষ করে এই ভাইটি। তো এগুলি কুড়িয়ে এখানে রেখেছে। সব ভাবির বলা হয়েছে যে আমার মায়ের ওখানে রান্না হবে, মা তো অল্প কিছু দেবেই, আর সব ভাবি বাড়ি থেকে অল্প অল্প করে পাটকাঠি যার যতটা সামর্থ্য সবাই দেবে। আর আমি এখানে সব সেট করে দিচ্ছি, মানে এগুলো এক জায়গায় করে দিচ্ছি। আর ওই ভাইটি বয়ে বয়ে ভিতরে নিয়ে যাচ্ছে, যেহেতু বেশি না, খুব অল্প। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওই সাইডে পাটকাঠি ছিল, তো আমি নিয়ে নিলাম জাল ধরানোর জন্য। কোনো ভাবির কাছে না জিজ্ঞাসা করে নিয়ে নিলাম, পরে বলেছি যে কার পাটকাঠি জানি না, তো নিয়েছি কিছুটা জাল ধরানোর জন্য। তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, এটার উপরে টিক করে বসেছিলাম, এটা মানে নেওয়া যায়, দরকারে পড়বে এরকম একটা ব্যাপার। তো ভাইটি বয়ে বয়ে দিচ্ছে রেডি করে। আর ওই দিকটায় সব ভাবিরা বাড়ি থেকে কাঠ যে যার মতো সামর্থ্য মতো অল্প অল্প করে নিয়ে এসেছে। অলরেডি আমাদের পিকনিক এবার শুরু হয়ে যাবে। এই যে, আর এই ভাইটার কাছে এই দায়িত্বটা দিয়েছি আদা রসুন বাটার, আর রুকসানাকে বসিয়ে দিয়েছি রান্না করতে। আমি বললাম তুমি চাপিয়ে দাও। আর ভাবি একবার এ ভাবি বলছে তুই রান্না কর, একবার ও ভাবি বলছে তুই রান্না কর, মানে আমাকে কেউ বলছে, আবার অন্য ভাবিকে বলছে। যাই হোক, আমি ফাইনালি বলছি তোমরা সাথে থাকো, আমি একটু চাপিয়ে চাপিয়ে দিচ্ছি হালকা হালকা করে। আমার রান্নার অভ্যেস অতটা নেই, তো পারি অবশ্য সব কিছু। তো এখানে আমি বসে পড়েছি, আর ভাবি সব কিছু বলে বলে দিচ্ছে। প্রথমেই রান্না চাপিয়ে দিয়েছি, যেহেতু আমি মানে তেল দিতে জানি, তেলের পরে পেঁয়াজ দিতে হয়, আমি পুরো রান্নাটি কিন্তু জানি। তো ও সবাই খাবে যেহেতু, সেটা সেই সমস্ত অনেকজনের আইটেমে একটু তো বাধা লাগবেই কাজে, যে মনটা একটু এরকম করবে যে ঠিকঠাক হবে কি না, সেই ভয়টা তো মনে জাগবেই অবশ্যই। তো আর আমার খুন্তি নাড়াটা নাকি ওরা বলছে এই তো তুই ভালোই খুন্তি নাড়তে পারিস, মানে রান্না যারা করে তাদের মতোই নাকি খুন্তি নাড়ছে এরকম একটা। তো আমি ওই দিকটায় চিকেনটা কষা হচ্ছে, আর এই সাইডে চিকেনটি একদম কুচি কুচি করে কেটেছে, আর শুকনো ঝাল তো ভাবিরা প্রচুর দিয়েছিল, আর ওখানে একটু গুঁড়ো ঝাল দিয়ে একদম লাল লাল করে কষানো ঝোল দিয়ে দিয়েছে, মানে ওটা একটু মানে ঝোল কমলেই একটু সিদ্ধ হয়ে গেলে ওটার কাজ মিটে যাবে। আর এখানটায় আমি এটি চাপিয়ে দিয়েছি, আর আমি আছি চুলোর সাইডে বসে, আর ওই সাইডে ভাবি কিন্তু নাড়া দিচ্ছে। আর তারপরে চলে আসলো আমার মা। এখন সব ভাবিদের কাছে একটি করে বাচ্চা, তো ভাবিরা চলে গেছে এখন বাচ্চা সামলাতে। আর ফাইনালি আমাদের চিকেনটাও পুরোপুরি কষানো কমপ্লিট, তাই জন্য মা এখন এটা খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছে। আর ঢেলে দিয়েছে বলেই ওটার যে ঝোলগুলো ছিল লাল লাল, তাই জন্যে পুরো খিচুড়িটাই লাল হয়ে যাচ্ছে এরকম একটা। ওঠার জন্যই তো মেন, মানে আর কি টেস্টটা বেশ সুন্দর লাগবে। আর সত্যি মানে যা ফ্লেভার বেরোচ্ছে খুব সুন্দর। আর এই যে অনেকটাই এগিয়ে এসেছে, আমি এসে দেখছি হয়েও গেছে। তো এখন ফাইনালি নিচে নামালো হলো, আর আমার মা নামাজ পড়তে গিয়েছে যেহেতু, আর সবার মধ্যে আমি একমাত্র ননদ ছিলাম, তো আমি ভাবলাম মানে ভাগটা আমিই করি। সবাই বললেন না তুমিই করে দাও, ভাবিরা বলছে। তো ভাবছি তাহলে শুরু করে দিই। আর খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, তাই জন্য আমারও ভালো লাগছে। আর শীতের সময় গরম গরম ধোয়া তো বেশ ভালোই লাগবে, হ্যাঁ, হাত পায়ের জন্য। তো এখন ভাগ চলছে, চড়ুই ভাতি আমাদের শুরু হয়ে গেছে। আর সব ভাবিদের বলেছি বাড়ির থেকে পাত্রও নিয়ে আসতে, মানে সেটি ভাগ হবে, কারণ শীতের রাত, আর সব ভাবিদের কাছে একটি করে বাচ্চা, কারো তো দুটিও আছে। তো সবাই মিলে এখন যদি এখানে বসে খাওয়া দাওয়া করি তো বাচ্চাদের ঠান্ডা লাগবে, আর একটি ঘরে তো সবাই খাওয়া সম্ভব না, এতটা খিচুড়ি, অনেকজন মানুষ, তোমরা তো বুঝতেই পারছো, অনুমান তো আছেই। তো তাই জন্য মানে 5 জন, তো 5টা পাত্র নিয়ে আসলো আমাদের ধরে 5 জন, মানে 5টা বাড়ি মিলে এই পিকনিকটা হয়েছে, আর সদস্য তো অনেক। আর আমি কিভাবে ভাগ করব, ছোট ছোট চামচ দিয়ে তো ভাগ করলে প্রচুর টাইম লাগবে, তাই জন্য আমার মাই এই সসপ্যানটা বার করে দিল আর বলল এটা দিয়ে ভাগ করতে। আর আমি ভাবছি তাহলে প্রথমে সবাই বলেছিল যে 2বার করে তুলে একটি একটি পাত্র দিতে, আমি বললাম না, সবার একবার করে দেবো, কারণ আমার আন্দাজ যদি সঠিক না হয় 2বার করে দেওয়ার পরে আবার উল্টোপাল্টা করে ভাগ করতে হবে। তো আমি আন্দাজ মতো তুলছি, আর সবাই কিন্তু সাইডে আছে, অসুবিধা নেই। আর আমার কাজ দেখে ভাবিরা তো সরেই যাচ্ছে, ভাবছি ওদের না হাত পা পুড়িয়ে দিই। আর সত্যি কি ভারী, মানে এক হাত দিয়ে তোলা সম্ভব হচ্ছে না, কারণ একদম গরম জিনিস। আর মানে ভিজে ভিজে আপাতত এখনও ঝোল আছে, তো ভারী থাকবেই। তো এই যে আমি এখন ভাগ করছি, আর আমার হাতের ভাগ তো আমি পরে ভিডিওটা এডিট করার সময় দেখছি খুব সুন্দর, একদম পরিমাণ সমান সমানই উঠছে সবার, কোনো রকম অসুবিধা নেই। তো
একটি করে সবাইকে দেওয়া হয়ে গেছে, মানে এক সসপ্যান করে দিয়েছি। দেওয়ার পরে প্রচুর আসে, তো সবাইকে আর এক সসপ্যান করে দিচ্ছি। দিয়েই এখন দুবার করে দিলেই সবার হয়ে যাবে। হ্যাঁ, আর যা একটু বাদবাকি থেকে যাবে আমি ওই হ্যাবলা ভাইটিকে বলেছি তুই খাস, কারণ তুই প্রচণ্ড খেটেছিস। তো আমি সবাইকে দুভাগ করে 2 সসপ্যান করে দিয়ে সবার ভাগটা আপাতত মানে এখনই কমপ্লিট হবে, প্রায় শেষের দিকে। তো এই যে সবার ভাগ কমপ্লিট। তো ফাইনালি সব ভাগ সবাইকে দেওয়া কমপ্লিট। আর এখন এই যে এইগুলো হলো আমাদের ভাগ। তো আমি একটু টেস্ট করার জন্য একটু বাটিতে তুলে খেয়ে নিচ্ছি। তো সত্যি টেস্টটা অনেক সুন্দর হয়েছে। আর ব্লগটি এখানেই শেষ করব খাওয়া দাওয়ার সাথে সাথে। তো পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।